আমি একটা সহজ সমাধানের বই লিখতে বসেছি। সংসারে সহজ সমাধানের বিশেষ উপায়, মাত্র 10 টাকা। ও গড, তুমি কই? তোমার কাছে আমাকে নিয়ে যাও গড। কই? উপরে তো কোনো কিছু দেখা যাচ্ছে না। তারেক ভাই আজ আসবে না, ওনার আজ পাসপোর্ট অফিসে যাওয়ার কথা। তারেক ভাই আসবে না তো আমার কি? সেটা তুমি আমাকে বলতেছো কেন মনা ভাই? না, এমনি বলছি। আজ বলছো আর কখনো যেন তারেক ভাই আসবে কি আসবে না সেটা আমাকে বলা না। তারপর নাবিলা বলো, কেমন আছো? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমার চলছে কোনো রকম। আচ্ছা ভালো কথা, কালকে গানের আসর তোমার কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। আমি না আসলে আপনার কাছে ঋণী হয়ে যাচ্ছি। কেন ঋণী হবার আবার কি আছে? এই যে এত ভালো ভালো সময় পার করছি আপনার সাথে, শেষমেশ এই ভালোগুলো ভালো থাকলেই হয়। খবরদার, তুমি আমার সামনে সামনেও হাঁটবে না। তাহলে আমি কি করব? কি করবে তুমি জানো না? বাসায় যাবে, বাসায় গিয়ে ঘরের মধ্যে দরজা লাগিয়ে হেডফোন কানে দিয়ে গান শুনবে। আর না হলে কোনো শিশুদের পার্কে যাও, সেখানে গিয়ে শিশুদের রাইডে চড়ো, যাও। আমার মা বাবার মধ্যে ভালোবাসাটা খুব গভীর, তারা দুজন দুজনকে খুব ভালো বোঝেন। আবার এই বোঝাবুঝির মধ্যে আমি প্রায় ইচ্ছা করে ঝগড়াবাড়ি করি। কিরকম? ধরো আমি চারুকলা থেকে পাশ করে বের হয়েছি, প্রায় বই টই বিক্রি করে আমি ছবি আঁকাআঁকি করি। এটাই হচ্ছে কাল। আচ্ছা, কেন তুমি বোঝার চেষ্টা করছো না? বুঝতে বুঝতে আমি জ্ঞানী হয়ে গেছি, তুমি ওই সাধারণ লেভেলে পড়ে আছো। কি বললো? আমি সাধারণ লেভেলেই রয়ে গেছি? আমি বলেছি। কেন আমি বললে হবে না? বিখ্যাত কাউকে দিয়ে বলাতে হবে আপনাকে? না, তুমি বললেই হবে। আমি বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছো? না মানে জানতে চাচ্ছি যে তুমি কোথায় যাচ্ছ? জাহান্নামের চৌরাস্তার মোড়ে, ওখানে একটা ফ্লাইওভার উদ্বোধন হবে। আমি না গেলে ওরা উদ্বোধন করতে পারছে না, সেখানে যাচ্ছি। আরে কবি সাহেব, ভয় পাওয়ার কি আছে? বসেন, দেখি আপনার কবিতাটা। আমি যোগাসনে বসা, তুমি আমার ভালোবাসার চন্দ্রা, তুমি আমার বন্ধু, আমি নৈক শত্রু, তুমি ব্যায়াম বীর, আমি কুস্তিগীর। আপনি কুস্তিগীর মনে তো হয় না ভাই? ভাই এটা তো কবিতা। না, ভালো লিখেছে, বেশ ভালো লিখেছে। জি ধন্যবাদ। ভালো ভালো। আমাকে নিয়ে আরো কবিতা লিখবেন? জি ভাই, আপনি পারমিশন দিলে। পারমিশন মানে 100% পারমিশন, ঠিক আছে? ধন্যবাদ। প্রতিটা কবিতার জন্য কিন্তু 100 টাকা লাগবে। ভাই আপনার তো কবিতা আমি বন্ধু বানাইছি ভাই। বন্ধু যেহেতু বানাইছেন তাহলে 50 টাকা দিয়েন। মাফ করে দেওয়া যায় না? দিলাম মাফ করে। ধন্যবাদ ভাই। আমরা বন্ধু। তারেক ভাই, আরে কি ব্যাপার? কি আঁকছেন না, দেখি? না, না, না। দেখি না কি আরে, ব্যাপার? তেমন কিছু না, ছবি তেমন আঁকছিলেন? কিছু না। দেখি না, দেখার না, আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওয়াও, এত সুন্দর! আপনি এত সুন্দর ছবি আঁকেন জানতাম না তো। আমি একটু যত্ন নিয়ে ছবিটা করেছি। ভালো হয়েছে? এই আরে কি হয়েছে? ছবিটা কি ভালো হয়নি? না আসলে আমাকে নিয়ে কেউ এরকম কখনো ভাবেনি তো, এজন্য কি জন্য খারাপ লাগছিল।
আচ্ছা ঠিক আছে, চলো এসো। আচ্ছা মামুন ভাই, এই যে একটা কথা সব মানুষই কয়, চিন্তা করলে নাকি মাথার চুল পড়ে যায়। আচ্ছা সত্যই কি চিন্তা করলে কি মাথার চুল পড়ে যায় নাকি? শোনো মনে হ্যাঁ, ভাবনা এবং চুল এই দুটোর বিরোধিতা অতীতেই ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ভাবনা আর চুল কোনো সময় এক জায়গায় হয় না? সঙ্গে অবস্থান করে না। বাহ, আপনি তো আসলেই অনেক চিন্তা ভাবনা করেন। আসলেই আপনার চিন্তা ভাবনা অনেক ভালো। তা আজকে আবার কি কবিতা লিখছেন? শুনবা? একটা শোনান। দাও, আমার একটা স্বরচিত কবিতা তোমার শোনা। বুকের ভেতর রক্তে আর মাংসে মাখামাখি, ওনার দোকানের চা ফাটাফাটি চা, খেয়ে দেখো তারপরে বুঝবা কেমন চা। বলছি না তোমাকে, ফাটাফাটি চা। এই জি ভাই, এই জি ভাই,
জি ভাই, কি দেখেন ওর দিকে? ওনাকে দেখছিলাম। ওনাকে দেখছিলেন না? বেয়াদবি করার জায়গা পাও না। এই, কি দেখছস? না ভাই, আমি তো কবি, ওনাকে দেখে একটা কবিতা লেখার চেষ্টা করছিলাম। ও, আপনি কবি না? জি ভাই। ওনাকে দেখে আপনার কবিতা লেখা শুরু হয়ে গেল। তো লেখেন, এই দুজনকে নিয়ে লেখেন। দেখি কি কবিতা লেখছেন, লেখেন। না ভাই, লেখার চেষ্টা করছিলাম, এখন লিখতে পারি নাই। লেখার চেষ্টা করছো না? একবারে চড়ে দাঁত খুলে ফেলাম। আমি তোমাকে আর কোনোদিন কষ্ট দেবো না। তুমি সরি বলছো কেন? সরি তো বলার কথা আমার। আমি তোমাকে শুধু শুধু কষ্ট দিই, তাই না? আমি সরি। না না, তুমি কেন কষ্ট দেবে? সুরঞ্জনা, ওইখানে যেও না কো, তুমি বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের বলি আগুন ভরা রাতে, ফিরে এসো ওই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে দূরে, আরো দূরে যুবকের সাথে তুমি যেও না কো। যুবকের সাথে যেও না মানে? এই, তুমি কি আমার উদ্দেশ্য করে লিখছো এটা? না ভাই, এটা তো জীবনানন্দ দাশের কবিতা ভাই। আর যারই কবিতা হোক, নতুন করে লেখো। কি লিখবা জানো? যুবকের সাথে হাত ধইরা বইসা থাকো। সুশান ভাই, হ্যালো, কেমন আছেন? এই তো, মিলি কোথায়? মিলে আছে মনে হয়। এই তো ভালো আছে, আসলাম। আমার পুরনো দিনের সেই মেধা, সেই লেখা কোথায় যে হারিয়ে গেল। মাঝে মাঝে মনে হয় ইতিহাসের পাতায় আমি নিজেই বিস্মৃত হয়ে গেছি। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো কাজল। আমি সুস্থ হয়ে যাবো এমনিতেই।